আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আহ, আমরা যাচ্ছি এখন চিম্বুক পাহাড়ের দিকে। উপায় আজকে থানচিতে আমরা অলরেডি রুম বুকিং দিয়েছি। থানচিতে করার কথা। পাহাড়ের মধ্যে রাইড করার যে একটা ফিলিংস, আসলে অন্য কোথাও এই ফিলিংসটা পাওয়া যায় না। কর্নারিং, আপহিল, ডাউনহিল, আসলে সব মিলে অন্যরকম একটা মজা পাওয়া যায় এখানে। আর গতকালকে ছিল এক্সট্রিম কিছু হিল ছিল, ওগুলা পার হয়ে আসছে। এই জন্য আজকে যখন রাইড করতেছি আরো কনফিডেন্স পাচ্ছি। আসলে বলতে গেলে যখন কেউ ঢাকার মধ্যে রাইড করতে পারবে, তো সে ইজিলি এসব পাহাড় ওর কাছে কিছুই হবে না, কারণ ঢাকার মতো এক্সট্রিম রোড, কারণ এক্সট্রিম টেসলার জন্য আসলে ওই রিস্কি না। আপহিল ডাউন হিলে এসব রিস্কি না, বাট রিস্ক জোনটা হলো টেসলা যেভাবে এদিক ওদিক ঘুরে ফেলে বা হঠাৎ করে ডানে বামে ঘুরে যায়, ওইগুলোর তুলনায় এটা খুব ইজি এবং খুবই কি বলা যায় স্মুথলি রান করা যায়। সামনে আছে তানভীর ভাই জিক্সার 250 নিয়ে, হাই পাওয়ার নিয়ে উনি পাহাড়ে রাইড করতেছে। আমি লো পাওয়ার 150 দিয়ে, বাট তেমনটা ফিল করছি না। আমার বাইকটা আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স দিচ্ছে, কোনো ধরনের লেকিংস পাচ্ছি না। যদিও আমি একটা বোকামি করছি, আসার সময় আমি আমার বাইকের একটু সার্ভিসিং করা থেকে কার্বোরেটরটা ফিল করাইছিলাম, তখন কেন জানি কার্বোরেটরটা ঘেমে যাচ্ছে, ঠিক মতন অ্যাডজাস্ট হয়নি। জন্য কিছু সময়ে অ্যাক্সেলারেশনে একটু ফল্ট করতেছে, আবার ঠিক মতোই পাচ্ছি। পাহাড়ে একবার মাত্র একটু ফল্ট পাইছি, বাট আলহামদুলিল্লাহ আপেল গুলোর মধ্যে খুব ইজিলি যেতে পেরেছি। সবাই উইন্ড ব্রেকার পরে নিছে, বাট আমি উইন্ড ব্রেকার পরি না, বিকজ আসলে পাহাড়ে এই ন্যাচারাল ফিলটা নেওয়ার জন্য আই থিঙ্ক ওরে ভিউ বাম পাশে আমার বাইকের মধ্যে যেহেতু ফোনটা রাখা যাচ্ছে, এই ভিউটা ভিজুয়ালাইজ হচ্ছে না, বাট বাম পাশে পাহাড়ের মধ্যে পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে আছে। তানভীর ভাই, বাম পাশের ভিউটা দেখছেন? অস্থির আসলে। পাহাড়ের সাথে সাথে এগুলোই দেখি, সামনে মেঘের ভিতরে যাওয়া যায় কিনা। আই হোপ পাবো। আমরা ভেবেছিলাম পাবো। গতকালকে কিছুটা ফিল পেয়েছি, আমাদের একটু বের হতে লেট হয়ে গেছে। সব অনেক বড় গ্রুপ হওয়া এটা একটু টাফ হয়ে যায়, সবাই টাইমলি বের হওয়া অনেকে একটু লেট করে ফেলে, সবার নিয়ে যেতে হয়। ও, যদি গাছপালা না থাকতো তাহলে দেখা যেত কতটা সুন্দর আমাদের বাংলাদেশ। আসলে এই জিনিসটা কথায় আছে না, যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশ দেখিনি। ইটস ট্রু। বান্দরবনের মধ্যে আছে হলো সব থেকে সুন্দর ভিউ বাংলাদেশের। ভাই আমার এইটার মধ্যে ভিডিওটা কেমন দেখতেছে, এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, পুরা ঢেকে আছে। এই পাশটা তো পাহাড় দেখাই যেতেছে না, পুরো ঢেকে আছে ওই পাশটা। ওরা এইভাবে চলে যেতেছে কেন? এটার মধ্যে কিছু ফুটেজ নেওয়া দরকার ছিল। সবাই আগে আগে চলে গেছে, আমরা দুইটা বাইক পিছনে পড়ছি ফুটেজ নিতে গিয়ে। আরো পিছনে যদিও দুইটা বাইক আছে, ওরা সবসময় লেট মুভিসের মতন পিছনে পড়ে থাকে। ওদের জন্য আমরা আমরা টাইমলি যেতে হয় না। কিছু টোলের মধ্যে কি দুই চারজন থাকবে যারা লেট মুভিস নামে পরিচিত, ওরা ওদেরকে যতই টাইমলি বলা হোক আসার কথা, কিন্তু টাইমলি তারা কখনো মেনটেন করবে না। আর গতকালকে যে ঘটনাটা ঘটছে, এটা হলো অনেক রাইডারকে দেখছি যে এসব দিনতে পড়ে যায়, তাদের ইয়েতে কেউ কারো যেতে গিয়ে পড়ে যায়, হাঁপাইতেছে বা অনেক কিছু হচ্ছে। বাট আমি ট্রুলি গতকালকে আমি যখন কেওগাঁওয়ের পাহাড়টার মধ্যে উঠতেছিলাম, তখন আমি ফার্স্ট গিয়ারে যাই নাই, আমি সেকেন্ড গিয়ারেই উঠে বলছি। আমার 150 সিসির বাইক দিয়ে আমি সেকেন্ড গিয়ারে ইজিলি উঠছি। শুধু আমার চিম্বুকে বগালেগের আগে যে ইয়েটা ছিল, ওই জায়গার মধ্যে আমাকে ফার্স্ট গিয়ারে শিফট করতে হয়েছিল, বিকজ ওই টাইমে আমার গাড়ি একটু ফল করছিল। আর দ্বিতীয়ত হলো ফার্স্ট
আপহিল ছিল সব থেকে এক্সট্রিম লেভেলে। দেখছে আমাকে তখন একটু একটু আর ওই সময় হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, এই বৃষ্টির জন্য আর একটু ঝামেলা হয়ে গেছিলো। বৃষ্টিটা এমন সময় শুরু হয়েছে, আর আমি তখন ইয়ে করতেছিলাম, আমার ফোনটা বাইরে ছিল, যেহেতু ওয়াটারপ্রুফ না, আমাকে ফোনটাকে সেভ দেওয়া একটা মাথায় ইন্টেনশন চলে আসছিল, তখন কনসেন্ট্রেশনটা একটু অন্যদিকে চলে গেছিল। ফোন পালা বোঝা যাচ্ছে না, নাম দেওয়া নাই। আসলে বাইরেদের ব্যবহার ভালো। গতকালকে একজন বলতেছে না যে কলা কিনতে গিয়েছিলাম, তো আমাদের জন্য কলা উনি ডিসকাউন্ট দিচ্ছে, আর বলতেছে যে যারা ম্যারিড আছেন তারা এটা নেন, আর যারা আনম্যারিড আছেন তারা এটা নেন। তো পরে বললাম যে ম্যারিড আনম্যারিড হয়ে তো লাভ নেই, কারণ কেউ বউ নিয়ে আসে না, সবাই বউ ছাড়াই আসছে। ওয়াও, হোয়াট এ ভিউ, ইজ মাইন্ড ব্লোয়িং ভিউ, কি বলবো। হয়তোবা কিছুটা দেখা যাচ্ছে, আমি দেখি ফোনটাকে করে দেখানোর চেষ্টা করতেছি। সবাই দাঁড়াইছিল, দাঁড়ানো ছবি শুট করছে, এখানে ছিল পিকচার আপলোড করার পর এখন সবাই আবার রওনা দিছে চিম্বুকের উদ্দেশ্যে। এখানে একটা সুন্দর ভিউ ছিল, এখন আবার যাচ্ছি। সামনে আছে R15 ভার্সন 3, এর সামনে আছে হলো হর্নেট 2.0। গতকালকে সব থেকে বেশি প্যারা খাইছে হর্নেট 2.0, কেন যে ওরা ইঞ্জিন পাওয়ার ড্রপ করছে জানিনা, ঝামেলা করছিল। আর রাইডারও ছিল এক্সট্রিম লেভেলের রাইডার, পিরিয়ড নিয়ে গেছিল, একটু সমস্যা হয়েছে। আবার দাঁড়ালো কেন, তো কোনো কারণ ছাড়া তো নাস্তা করার জন্য দাঁড়াইছে মেবি। এখন সবাই সবাই দাঁড়াই গেছে, এখান থেকে নাস্তা করবো আমরা। নাস্তা করে পরবর্তীতে আবার রওনা দিব। এখানে আছে শাকিল, তারপর আছে হলো তানভীর ভাই। তানভীর ভাই জীবন ধন্য ভাই। রেড কলা ভাই, এটা কি স্পেশালি লাল লাল ফ্যানদের জন্য? তোমারটা বাজারে কিনতে লাল ফ্যানদের জন্য নাকি এটা? লাল ফ্যানদের জন্য ভিতরে লাল, উপরে লাল সাদা। এটা তো ছেঁকা দিয়ে দিল, উপরে লাল ভিতরে সাদা। সবাই এখানে পাহাড়ি কলা খাচ্ছে, কলা খাওয়ার জন্য সবাই দাঁড়াইছে। এই যে সাগর ভাই আছে, সবাই দাঁড়াই আছে। তো নাস্তা করে পরে সবাই আবার রওনা দেবে ইনশাল্লাহ।